দর্শক, আমি এই মুহূর্তে আছি যে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। আপনাদেরকে জানিয়ে রাখি যে নিরাপদ সড়ক আন্দোলনের পর যখন স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর কিন্তু যখন রাজধানী যখন পুলিশ শূন্য, তখনই কিন্তু সেই রাজধানীর দায়িত্ব নিতে শুরু করেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। তারা যখন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তখন কিন্তু প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা চেক করছে আসলে গাড়িতে লাইসেন্স আছে কিনা, পাশাপাশি কোনো সরকারের গুরুত্বপূর্ণ নথি বা কেউ অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছে কিনা। কিন্তু এরই মধ্যে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু গাড়ি ভর্তি টাকা, স্বর্ণালংকার পাওয়া গেছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, এলিফ্যান্ট রোডে একটি অ্যাম্বুলেন্স ছিল, ওষুধের যে একটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু তাদের এখানে যেটি দাবি করা হচ্ছে যে সরকারের গুরুত্বপূর্ণ যে নথি রয়েছে সেই গাড়ি। প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে গাড়ির মধ্যে কে আছে, তখন কিন্তু দায়িত্বরত ড্রাইভার যেটি বলেছিলেন যে ওষুধ আছে। কিন্তু বিষয়টি আসলে শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা কিন্তু সেটি খোলার চেষ্টা করে। খোলার পরে কিন্তু দেখতে পায় যে এখানে আসলে কোনো প্রকার ওষুধ নেই, কিন্তু গুরুত্বপূর্ণ নথি। আমাদের এই যে ওষুধের যেই জরুরি যে কাভার্ড ভ্যানটি দেখছেন, এই কাভার্ড ভ্যান আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা আসলে এটা কীভাবে পেয়েছেন, আমাদের একটু দেখাবেন এটা এখানে আসলে কি আছে। আমরা একটু এটা আপনার হচ্ছে গিয়ে কি মানে কিভাবে ধরছি এটা বলবো, ফার্স্ট টাইম থেকে বলবো। মানে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, হ্যাঁ আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম। একটু খুলেন। চাবিটা হচ্ছে আমাদের গাড়িটা কি মেইন চেক হইছে, আমাদের সাথে যে খোলা আছে, একটু চাপেন, আপনি চাপেন লাইভে, আমি দেখাই একটু খুলে। হ্যাঁ আমরা একটু দেখি। হ্যাঁ একজন দেখেন একটু। আমরা ফার্স্টে ওখানে দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খুলেন। উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপর আমাদেরকে একটু দেখান, ওষুধ যেহেতু দেখান। উনি বলতেছে খুলবেন না, তাড়াহুড়ো করতেছে। আমরা বলতেছি তারপরে দেখবো। তারপর যখন জোর করেছি, সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি। তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা দেখে আমরা ওনার হচ্ছে লাইসেন্স ছিল না, ওনার অবাক হয়ে গেছি। এই দেখেন গাড়ির অবস্থা, এই যে গাড়ির ডকুমেন্টস। আমি শুধু খুলে দেখাবো ওই জিনিসগুলো। আমি একটা জিনিস খুলে দেখাই ওই জিনিসগুলো। হ্যাঁ সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। দর্শক, আপনারা আসলে যে দেখার চেষ্টা করছেন, এখানে যে আসলে গাড়ি পিপি যদি দাবি করা হয়েছিল যে সেখান থেকে ওষুধ নিচ্ছে, কিন্তু আসলে সেখানে আমরা ওষুধের মন্ত্রী সহকারী, হ্যাঁ একান্ত সচিব, তারপর আরো কিছু আছে ওইখানে। মামলার কাগজ গুলালো, মামলার কাগজ গুলালো, মামলার এই ওনার ছবিটা একটু দেখান। ওনার ছবিটা দেখান। আউটলুক বাইরেন এটা চলুন, এটা এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের যে ছবিটি, ওই গাড়িতে গুলো মূলত যেটি ধারণা করছে ওনার কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, সেটি কিন্তু আসলে আটক করেছে শিক্ষার্থীরা। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে চেষ্টা করি। এখানে হচ্ছে মানে যত যা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস। আমরা ফার্স্টে হচ্ছে একটা পাই, এই যে এইটা আমরা ফার্স্টে পাই। পাওয়ার পরে হচ্ছে আমাদের সন্দেহ হয়, ওনাকে অনেকক্ষণ আটকানো হয়, ওনার নাম্বারে কল দেওয়া হয় যে মালিক ওই মেয়েটা আসছিল, ওনার মেয়ে না কি যেন হয়, ওনার ভাই না উনি বলছিল ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে আপনার জরুরি ওষুধ। হ্যাঁ তো আমরা এটা চেক করে দেখি, পরে বলতেছে যে বাসাবাড়ি, আমার স্যারের বাসাবাড়ি চেঞ্জ করার জিনিসপত্র এগুলা। তারপর উনি চেক করতে দিচ্ছিল না, তারপর জোর জবরদস্তি করে এক কথা চেক করা হয়েছে। তারপর এই ডকুমেন্ট বের হয়ে উনি পালানোর অনেক চেষ্টা করছে, বাট পালাতে দেই নাই। আমরা পালাতে দিচ্ছি না কাউকে। তাহলে আপনি ফার্স্টে কেন বললেন না? বলেন ফার্স্টে আমি ভয় পাইছি, এইজন্য। ওনার ড্রাইভার লাইসেন্সও নাই। উনি কি পরিমাণে যে তাড়াহুড়া করতেছিল এটা হচ্ছে বলার বাইরে। দর্শক, আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে অনেকটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ, যেহেতু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ নথি বলা যায়, বিশেষ করে অনেক মামলার নথি, যেটি আসলে ওনার সময় আসলে হয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো গাড়ি জুড়ে কিন্তু রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিন্তু নথি। শিক্ষার্থীদের একটি সন্দেহ তৈরি করেছে। তাদের কথা হচ্ছে যে যদি ওনার একান্ত বাসা পরিবর্তন করা অথবা ওনার গুরুত্বপূর্ণ কাগজ নেওয়ার কোনো সুযোগ থাকে, সেটি কিন্তু উনি বৈধভাবে কিন্তু নিতে পারে। এইভাবে একটি ঔষধ কোম্পানি গাড়ি থেকে করে যখন নিয়ে যাচ্ছিল, তখনই আসলে সাধারণ শিক্ষার্থীদের বিষয়টা কিন্তু সন্দেহ ছিল। আপনাদেরকে জানি তাদের যে সন্দেহটা হচ্ছে, গত 2 দিন যাবত তারা বিভিন্ন জায়গায়, গত পরশু দিন আমরা উত্তরাতে দেখেছি একজন সহপ্রকৌশলী গাড়িতে কিন্তু টাকার বস্তা পাওয়া গিয়েছে। তারপর হচ্ছে বরিশাল, আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছিলাম যে
এইসব ধরনের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। অনেক কিন্তু যেহেতু ভয়ে অনেক আসলে টাকা পাচার করছেন, গাড়িতে করে তারা সেই জিনিসটা আসলে নিরাপদ মনে করছেন। তো আমরা শিক্ষার্থীদের সাথে এখন জানার চেষ্টা করব এখন আসলে পরবর্তী প্রসেসিংটা আপনাদের কি হবে। এখন যে গাড়িটা তো আপনারা আটক করলেন, হ্যাঁ এখন আমরা হচ্ছে গিয়ে আমরা এখন সেনাবাহিনী আসবে, আমরা তাদেরকে কল দিয়েছি, তারা আসবে, তাদের কাছে সবকিছু হস্তান্তর করা হবে আর কি। আমরা সেনাবাহিনী ছাড়া এটা আমরা কারোর কাছে দিচ্ছি না। শিক্ষার্থীরা যেটি বলছেন যে ওরা সেনাবাহিনীকে তারা খবর দিয়েছেন প্রাথমিকভাবে, সেনাবাহিনীর আসার পর কিন্তু তারা সেই বিষয়টি গাড়িটি আসলে সেনাবাহিনীর কাছে তারা মূলত হস্তান্তর করবেন। হস্তান্তর করার পরে যে আসলে সেনাবাহিনী পুরো গাড়িটি তল্লাশি করবেন। এখানে আসলে দেখবেন শিক্ষার্থীদের যে দাবি যে এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, কারণ যেহেতু উনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল, হয়তো এখানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে, সেই বিষয়টি তারা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। তারপরে আসলে পরবর্তী পদক্ষেপটি আসলে সেনাবাহিনী নিবে। তো তারপরে আমরা জানতে পারবো এখানে আসলে আরও কোনো কিছু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি রয়েছে কিনা অথবা কোনো টাকার ডকুমেন্ট রয়েছে কিনা। তো এই ছিল রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আমার কাছে সর্বশেষ।